নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখানে 500 টমেটো নিয়েছি। টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা সকলেই জানি যে বাজারের যে কোনো সবজির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেই জন্য আমি আগে থেকেই টমেটোটা ধুয়ে নিয়েছি। ফ্রিজ ছাড়া টমেটো কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে শুধু সংরক্ষণ না, এই টমেটো কিন্তু আপনারা বিভিন্ন রকম, যেমন চিপস বানালে বা বিভিন্ন রকম ভাজাভুজি খাবার বানালে বা যদি আপনারা ব্রেড অমলেট বানান, সবকিছুর মধ্যে ব্যবহার করতে পারবেন। আজকে এমন ভাবে টমেটোটা সংরক্ষণ করব, সেই সঙ্গে খুব সুন্দর একটা রেসিপিও হবে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু কেটে নেব। আমি 500 টমেটো বানাচ্ছি, তবে আপনারা কম বেশি বানাতে পারবেন। তবে যত বেশি বানিয়ে রাখবেন তত আপনাদের ভালো, আপনাদের কাজের সুবিধা হবে। একটু পাকা টমেটো দেবেন, লাল লাল দেখে, তাহলে খুব ভালো হবে। টমেটোগুলো সব কেটে নিয়েছি। কড়ার মধ্যে 1 ফোঁটা জল দেইনি, শুকনো কড়াই টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। লবণ দিলে তাড়াতাড়ি থেকে জল ছেড়ে দেবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার থাকবে, লাল কালারটা কিন্তু একদম নষ্ট হবে না। আর দিয়ে দেবো 2 চিমটি মতো গোলমরিচ গুঁড়ো। 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু গালিয়ে দেবো। এবার টমেটোর যে রসটা আছে গালানোর পরে ছাড়বে, সেই জলটা পুরোপুরি শুকিয়ে নেবে। শুকিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুকনো হবে। আর টমেটোটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে শুকালে একদম পুরোপুরি শুকনো হয়ে যাবে, আর গুঁড়ো করলে কিন্তু কিছুই বাদ পড়বে না। আর যদি এরকম সেদ্ধ না হয়, এরকম শক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এটা গুঁড়ো হবে না, ভালো ফেলে দিতে হবে অর্ধেকটা। টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার না থাকলে আপনারা লেবুর জল দিতে পারেন। ভিনিগার আর লেবুর রস কিন্তু একই ব্যাপার। তাহলে টমেটোগুলো অনেকদিন ভালো থাকবে আর ফ্লেভারটাও টক আসবে। আপনারা যে কোনো খাবারের মধ্যে ব্যবহার করতে পারেন। একটু টকটক লাগবে, ভালো লাগবে খেতে। শুকানোর পরে টমেটোর টকটা কিন্তু একটু কম লাগবে, তাই ভিনিগারটা দিলে টকটা কিন্তু ঠিক বজায় থাকবে। টমেটোর যে জলটা ছিল কিন্তু সেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর বেশ এরকম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি এখানে একটা বড় সাইজের থালা নিয়েছি। আমার কাছে এরকম বড় সাইজের থালা আছে তাই নিয়েছি, তবে আপনারা ছোট ছোট ভাত খাওয়ার থালাতেও কিন্তু এই কাজটা করতে পারেন। একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। সুন্দর একটা গন্ধ ছাড়ছে, যেন মনে হচ্ছে টমেটো রান্না করা হয়েছে। এবার খুব পাতলা করে খেলিয়ে দেবো। একদম পাতলা করে খেলিয়ে নিয়েছি। এখন এই গরমের সময় একটু রৌদ্রটা চড়া আছে, তো আমি বাইরে চলে এসেছি রৌদ্রে দেবো। রৌদ্রে একদম খড়বড়ে করে কিন্তু শুকিয়ে নিতে হবে। কতদিন লাগবে তো জানি না, তো তারপরে আপনাদের সামনে আসছি। 2-3টে রৌদ্র খাইয়ে টমেটোটা শুকিয়ে নিয়েছি, আর একদম শুকিয়ে কিন্তু মড়মড়ে করে নিতে হবে। শুকিয়ে একেবারে এরকম মড়মড়ে হয়ে গেছে, হাতের মধ্যে নিচ্ছি তো তাই গুঁড়ো হয়ে যাচ্ছে। টমেটো পিউরিটা যখন একটু হালকা শুকনো শুকনো হয়েছিল, তখনই আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। তার ফলে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো আপনারা ওইভাবে একটু উল্টে পাল্টে দেবেন। আমার কাছে মিক্সার নেই, আর এটা গ্লাসের মধ্যে গুঁড়ো করা যাবে না, এটা মিক্সারেই গুঁড়ো করতে হবে। তো আমরা ভাড়া রুমে থাকি, পাশের একটা রুম আছে, ওদের মিক্সার আছে, তো ওই রুমের থেকে আমি মিক্সার করে আনবো। পাঁচশো টমেটো গুঁড়ো করে এনেছি, তাই দেখুন কতটুকু হয়েছে। তো আপনারা অনেকটা করে নেবেন, 2 কিলো 3 কিলো কিংবা 1 কিলো এরকম করে বানিয়ে বেশি করে রাখতে পারেন, সেটা ভালো হবে। কিন্তু আমার কাছে তো ছিল না, তাই আমি কিন্তু বানাতে পারিনি অত বেশি দিয়ে। এবার একটা চালনির সাহায্যে চেলে নেব। দেখুন অনেকটা খোসা বেরিয়েছে, এগুলো ফেলে দেবো। এগুলো চাইলে কিন্তু আপনারা এর সঙ্গে রাখতেও পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আর দেখুন কত সুন্দর মিহি হয়েছে। বয়েনে ভরে রাখা যাবে যতদিন খুশি। বিভিন্ন রকম রান্নায় ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম খাবারের মধ্যেও আপনারা কিন্তু ছড়িয়ে দিতে পারেন, কারণ এটা রান্না করা আছে আর এর মধ্যে সব রকম মশলা দেওয়া আছে। পদ্ধতিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে
লাইক করে কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।